ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর ওনার কথা অনুযায়ী 25% মুসলমান প্রতি 4 জনে একজন। আর 3টি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ। তবে আমাদের কোনো নেতা নেই, আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই। এমনকি কুফার নেতাদেরও টার্গেট করা যাবে। আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন। ইসলাম লিডারশিপে বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে খিলাফাতে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফাত বিলুপ্ত হয়ে গেছে। শেষ যেটা ছিল তুরস্কে, আবার সেই পশ্চিমারাই। খিলাফাত আবার আসা উচিত, খিলাফাত আসা উচিত। ইসলাম খিলাফাতে বিশ্বাস করে, আর আমাদের একজন খলিফা থাকা উচিত। বেশ কিছু মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে খিলাফাতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি আর হেদায়েত দিন, আর তারা তাদের কাজ করে যাচ্ছে। অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা দিন মুসলিম উম্মার জন্য, যিনি আমাদের নেতৃত্ব দেবেন। নেতা থাকলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। তাই ইসলামও নেতৃত্বের কথা বলে, আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে একজন ভালো নেতা, যিনি কোরআন ও সুন্নাহ মেনে চলেন। দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে মুসলমান দেশগুলোর বেশিরভাগই তারা কোরআন এবং সুন্নাহ মেনে কাজ করেন না। মানুষ তাই খুঁজছে কে হবেন সে নেতা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন। আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে থাকব। যখনই কোনো মুসলিম নেতা আসেন, অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে, তারা তাদের মতোই কাজ করছে। তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো। এমনকি কোরআনের অন্য নির্দেশও মানতে পারি, কুফার নেতাদেরকেও টার্গেট করতে পারি, দুটো কাজই একসাথে করতে পারি। ভাই, আপনি 4টা প্রশ্ন করেছেন। বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি। আর তারপর বললেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি। আপনি আসলে উল্টো পথে হাঁটছেন। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। দুটো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। এক ঢিলে দুটো পাখি। যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন, তারপরও যুক্তিটা এরকমই থাকবে। আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে। প্রথমে আমি বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না। তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে। আমি এক ঢিলে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু খ্রিস্ট আসলে মারা যাননি। যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি। যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন? আমি এখানে এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম, তবে টপিকের মধ্যে থেকেই। আমি টপিকের বাইরে চলে যাইনি, কারণ এর দুটো ব্যাপারই ইম্পর্টেন্ট। পলের কথা অনুযায়ী 1 করিন্থিয়ান 15 অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে যদি যীশু খ্রিস্ট মারা না যান, না ওঠেন, আমাদের শেখানো মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছি। পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন। আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকরাই বলেছে, ইহুদি ঐতিহাসিক, যে যীশু ক্রুসিফাইড হয়েছিলেন। ভাই, আপনি কি জানেন যীশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে? তার ডবল বই লেখা হয়েছে যীশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে, ঐতিহাসিক রেকর্ড। আপনি আয়ারফে আসেন। ভেঞ্চুরির কথা বলতে পারি, একজন জার্মান দার্শনিক, তিনি বলেছেন সিম্পলি সব। আপনি কতগুলো বলবেন? আমি আপনাকে দ্বিগুণ বলবো। ওই ঐতিহাসিকরাই, মুসলিমরা নয়, খ্রিস্টান, অমুসলিম, একজনের কথা বলেছি। 4 নম্বর প্রশ্ন, যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে? তিনি কি পৃথিবীর নিচে আছেন? ইত্যাদি। মনে হয় আমার লেকচারটা শোনেননি। দুটো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলেছি সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল। পরের আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন। যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। আপনার 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। আর আমাদের প্যাস্টর বললেন, আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি। প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয়। প্যাস্টর বলেছেন, এখানে রেকর্ড হচ্ছে। তার মানে যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখান থেকে যেটা বুঝলাম, কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে নতুন কথা শুনি। তাহলে ছোটখাটো পাপ হলে যীশু খ্রিস্ট তার প্রায়শ্চিত্ত করেছেন, বড় পাপের প্রায়শ্চিত্ত তিনি করেননি, সেরকমই বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আর কিছু বলবেন?
ভাই, আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন, কারণ এখনো আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর 3 মিনিটের মধ্যেই দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর, 3 মিনিটের মধ্যে। আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন, আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে? কোরআন একটা কথা বলেছে, আপনি সেই কথাটা বলেছেন, তারপর সেটা বারবার বলছেন। এটা কিন্তু যুক্তি না। আমি বললাম ঈশ্বর একজন, তারপর এই একই কথা 20 বার বললাম। এটা কোনো যুক্তি না। যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে। তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি? কোরআনের নিজস্ব কথা বাদে আমি উত্তরটা শুনতে চাই, দর্শকদের হাততালি শুনতে চাই না। একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই। হাততালি খারাপ সেটা বলছি না, তবে তখন বুঝতে অসুবিধা হয়, তাই হাততালি শুনতে চাই না। আমি আসল ব্যাপারটা বুঝতে চাই। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না, এখানে সোর্সটা খাঁটি হতে হবে। আমিও একমত। যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, আপনি হয়তো মানবেন না। কেন? কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না। আমার কোনো সমস্যা নেই। তবে মুসলিমদের কাছে এটা পবিত্র, তারা বলে এটা আল্লাহর বাণী, তাদের জন্য কোরআনই যথেষ্ট। যদি আমি বাইবেল থেকে বলি যিশুর কি হয়েছিল, মুসলিমরা হয়তো সব মেনে নেবে না, তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে। আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী? মানেন? ভালো, এটা মানেন। তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি। এখানে ঐতিহাসিক প্রমাণের দরকারটা কি? ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেয়ে বড়? আপনারা হাততালি দেবেন না, উনি হাততালি চান না, উনি আসলে বুঝতে চান। এই প্রমাণটা, এটা তো বিশ্বাসের ব্যাপার। বাইবেল তো বিশ্বাস করি। এজন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো। আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি। অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে, আরেকটা বিতর্ক হবে। যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না, মানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন সেগুলো ঠিক আছে, তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন। আচ্ছা ভাই, আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি। আপনি প্রসঙ্গটা বলেন, নো প্রবলেম। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি। আইআরএফে আসেন, আপনি প্রসঙ্গটা বলেন, তারপর আলোচনা করব। একদিন চলে আসেন, আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। ভাই একটু আগে গসপেল অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন। কোন উদ্ধৃতি? যিশু বলেছেন তিনি মারা যাবেন, তারপর উত্থিত হবেন। তিনি নিজেই বলেছেন, আমিও মানি, আমরা সবাই মানি যে তিনি মারা গিয়ে উত্থিত হবেন, দ্বিতীয়বার আসার পর মারা গিয়ে উত্থিত হবেন। আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান, যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে, সেটাই হবে সত্যিকার পুনরুত্থান, সত্যিকার মৃত্যুর সত্যিকার পুনরুত্থান। আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন, আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে, চোখে দেখা না। আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি, সৈন্যরা বলছিল সেটা। বাইবেলে দেখবেন গসপেল অফ জন 9 অধ্যায়, আমি উদ্ধৃতি দিচ্ছি, গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদ, আমরা তাকে মৃত ভেবেছিলাম। যেমন প্যাস্টর মনে করেছিল মেয়েটা মারা গেছে, তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না, একজন সাধারণ মানুষ। তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল। এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন, ডাক্তারদের স্টেথোস্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য, এছাড়া বিভিন্ন মেশিন, ইসিজি, ইইজি, হার্টবিট, ব্রেন, তারপর ডাক্তাররা ভুল করে। এই পেপার কাটিং গুলো দেখেন, এগুলো নিউজ আর্টিকেল। একজন লোক 3 ঘন্টা মৃত ছিল, তারপর আবার জীবিত হয়েছে 3 দিন। অনেক, এটা দক্ষিণ আফ্রিকায়, ফিলিপিন্সে অনেক কেস আছে। ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে, এখানে সাধারণ সৈন্যরা পরীক্ষা করে বলছে, তার মানে এ না তিনি মৃত। আগে আমার উত্তরটা শোনেন, তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন, অথবা রবিবার আইআরএফে আসবেন। তাহলে এই কথাগুলো লোকমুখে শোনা। তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি 14টা পয়েন্ট। আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন, কিন্তু একটার উত্তর দেননি। তিনি ছিলেন জীবিত, জীবিত, জীবিত। তার মানে তিনি পুনরুত্থিত হননি। তিনি একদিন পুনরুত্থিত হবেন, আমিও মানি, প্রত্যেক মুসলমানই মানে। দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন যে হে আল্লাহ, তুমি এখানে সাক্ষী, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রভু। যিশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে, নিজেকে তিনি আল্লাহ বলেননি।
আমি এই কথা আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না। আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে, যিশু বলেছেন তিনি ঈশ্বর। গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে, এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো। হ্যাঁ, তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন। কি জন্য? কোরআন বলছে, সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, তাকে জীবন্ত তুলে নিয়েছেন। কি জন্য? দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদা 3 নম্বর আয়াতে আছে, আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে তোমাদের দিন করলাম, তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম। নতুন কিছু তিনি শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, বলিনি যে তোমরা আমার উপাসনা করো। এ কথাটা গসপেলেও বলা হয়েছে, দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে, হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন, তোমরা অন্যায়কারী, তোমরা পাপী, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি এ কথা কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের। তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন, সেই সময় পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবমাত্রায় মৃত্যু স্বাদ গ্রহণ করিবে। যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই, তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি। যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে, আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা, ভালো সময় কোনটা, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময়, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে কি করবে। অনেকে বলেন যখন সে কলেজে যায়, কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয়, কেউ বলে না যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়, কেউই এর আগের সময়টার কথা বলে না। ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন। যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান। কারণ তার মা, বাবা, পিতামাতা তাদের আসল শিক্ষক। প্রথমে আপনাকে ভাবতে হবে, সেটা আসল সময়, আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি, যা একজন মানুষকে ভাবতে হয়। 1 নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন, দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, স্কুল, কলেজ, যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া। শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না, এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয়। আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে। দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে। বন্ধু হতে হবে ইসলামিক। যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন, তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নির্দেশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছে কিনা। চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন, আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই মূলত সফল কাম। এত বেশি ভূমিকম্প হয় কেন? আমি বলছি, কোরআনে এমন কথা কোথাও বলা নেই যে পাহাড় ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প হলো জিলজাল। আর আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য, অথবা বিভিন্ন সিসমিক ওয়েভের কারণে, অথবা পাথরের ফাটলের জন্য, অথবা অগ্নুৎপাতের জন্য। কোরআনে জালজালার কথা বলা হয়েছে সূরা জিলজালের 30 পারায়, কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম, যাতে পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও। এবারে আমি উত্তর দিয়ে বলি যে যদি পাহাড় ভূমিকম্প ঠেকায়, তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? এটার উত্তরে বলি যে যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা তারা মানুষের বিভিন্ন রোগ বালাই দূর করে,
তখন যদি কেউ বলে যদি ডাক্তাররা মানুষের রোগবালাই সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগীদের দেখা যায়, যেখানে অনেক বেশি ডাক্তার, আর বাসা বাড়িতে কেন দেখা যায় না, সেখানে তো কোনো ডাক্তারই থাকে না। এবারে সমুদ্র তত্ত্ব নিয়ে বলি। পবিত্র কোরআনে আছে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয়, অপরটি লোনা খড়। উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক অন্তরায়, উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক অনতিক্রম্য ব্যবধান। পবিত্র কোরআনে সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি প্রবাহিত করিয়াছেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করতে পারে না, ইহা এক অনতিক্রম্য ব্যবধান। আগেকার দিনের লোকেরা ভাবতো কোরআন এখানে কি বলছে, আমরা মিষ্টি আর লোনা পানি সম্পর্কে জানি কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে, একে অন্যের সাথে মেশে না। আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে তাহলে যে পানিটা এসেছে সেটার ঘনত্ব বদলে গিয়ে অন্য পানির মতো হয়ে যায়। নদী আর সমুদ্রের পানিতে এমন একটা জায়গা আছে যেটাকে কোরআনে বলা হয় বারজাক, অদৃশ্য অন্তরায়। আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন, এমনকি আমেরিকাতেও সেই বিজ্ঞানীর নাম ডক্টর হে, একজন সমুদ্রবিদ। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইতে লিখেছেন এটা সবাই আগে থেকেই জানতো। সেই সময়ের জেলেরা দুই ধরনের পানির কথা জানতো, মিষ্টি আর লোনা পানি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিরিয়া গিয়েছিলেন, তখন তিনি হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সাথে তিনি কথা বলেছিলেন। মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো, মেনে নিলাম, কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তরায় আছে। এই সেদিন জেনেছে। এখানে আপনারা যেটা দেখবেন সেটা হলো বারজাক, মিষ্টি পানিও না লোনা পানিও না। প্রজনন তত্ত্বের কথা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের অর্ধেক সময় ধরে বলেছেন। এখানে তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খণ্ডনের মতো সময় আমার হাতে নেই। আমি অল্প কথায় উদ্ধৃতি দেব, আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন ও আধুনিক বিজ্ঞান, অন্য ক্যাসেটও দেখতে পারেন কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। একদল প্রজনন তত্ত্ব নিয়ে কোরআনের বিভিন্ন তথ্য আর হাদিসের কিছু তথ্য জোগাড় করে নিয়ে গিয়েছিল প্রফেসর কিথ মুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলো। তিনি বলেছিলেন কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার সেগুলোকে ভুলও বলতে পারি না, কারণ আমি এ সম্পর্কে তেমন কিছুই জানি না। আর এমন দুটো আয়াত হলো কোরআনের প্রথম নাজিল হওয়া দুটো আয়াত, সূরা ইকরা বা সূরা আলাকের প্রথম এবং দ্বিতীয় আয়াতে উল্লেখ আছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক হইতে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো দেখতে কিছু একটা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বলেছেন কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে সেই সময়ে শব্দটা কি অর্থ প্রকাশ করত। যে সময় বোর্ডে লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন যে অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময় শব্দটা দিয়ে কি বোঝাতো আর সেই সময়ের লোকজন শব্দটা দিয়ে কি বুঝতো। বাইবেল সম্পর্কে ক্যাম্পবেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত, কারণ বাইবেল লেখা হয়েছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অফ ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ে 5 ও 6 অনুচ্ছেদে আছে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা আর মুসলিমরা, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। ঈসা আলাইহিস সালাম গসপেল অফ ম্যাথিউ বলেছেন 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে আমি শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ নির্দেশনার জন্যই পৃথিবীতে এসেছি। তাই যীশুখ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই, যেহেতু বাইবেল তাদের জন্যই ছিল। এই শব্দগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে, সেই সময়ের শব্দগুলো বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরববাসীদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি। কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য, আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সূরা জুমার 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য, আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিম আর আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের রহমত রূপেই প্রেরণ করিয়াছি। তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন এর অর্থকে সেই সময়ের মধ্যে বেঁধে রাখতে পারেন না, কোরআন এসেছে চিরকালের জন্য। তাহলে আলাকা শব্দটার একটা অর্থ হলো জোকের মতো কোনো বস্তু বা যে বস্তুটা ঝুলে থাকে। তাই প্রফেসর কিথ মুর বলেছেন আমি জানি না মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গিয়ে একটা মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে সেটা মেলালেন, আর এদের সাদৃশ্য দেখে তিনি অবাক হয়েছিলেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এটারই অন্য চেহারা দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখায় এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখায় তাহলে চেহারাটা হবে অন্যরকম। এই ডায়াগ্রামটা বইটাতে দেয়া আছে।
এই ডায়াগ্রামটা আপনারা ডক্টর ক্যাম্বেলের স্লাইডেও দেখেছেন, এগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। ডক্টর কিথমোরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন, এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়েছে। তিনি কথা বলেছেন 80-র দশকে। এখন আপনারা কি কিথ মুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে, তার ভিডিও ক্যাসেট দিস ইজ দ্য ট্রুথ আনাউল হক রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে তার কথোপকথনকে মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন? এই বইতে যে ছবিটা আপনাদের দেখালাম সেটা মানবেন, আর ডক্টর কিথ মুরের ভিডিও ক্যাসেট আপনারা দেখবেন, তিনিই কথাগুলো বলেছেন। তাহলে আপনারাই বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে কথোপকথন নাকি ভিডিওতে তার লেকচার।